এই মুনাফিকরাই বলে, মুখ দিয়ে বলে নবী নবী, আর নবীর স্লোগানকে বলে ফালতু স্লোগান। এরা হইল জমানার সবচাইতে মুনাফিক নাম্বার 1, ঠিক কিনা? এদের নবী নবী স্লোগান দাম নাই। এদের মুখে যত নবীর আলোচনা শুনবেন, জিহাদের আলোচনা শুনবেন, এরা শুধুমাত্র ব্যক্তির এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। আর আমরা সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের এজেন্ডা বাস্তবায়ন করতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার, যাদের সাথে আমাদের আকীদার দ্বন্দ্ব, এদের সঙ্গে রাজনৈতিক দ্বন্দ্বের ট্যাগ লাগাবেন না। খবরদার খবরদার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, মুনাফিকদের আলামত হলো 3টা। 1 নম্বর, কথা বললে মিথ্যা বলবে। 2 নম্বর, ওয়াদা করলে খেলাফ করবে। 3 নম্বর, আমারও তো আসার সময় অনেক কথাই বলছে, আমি বলছি আমি ওয়াদা করছি দামসার জামু, যদি আমার লাশটাও পরে প্রয়োজনে লাশটা সেখানে জানাজা হবে। ওয়াদা করছি, ওয়াদা। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আমি আল্লাহর বন্ধু যারা হবে, ডানে অন্ধকার বামে অন্ধকার, সামনে ডাব্লিউ পিছনে ডাব্লিউ। ডাব্লিউ ডাব্লিউ নাম দিয়েছি ডাব্লিউ। নাম কি দিয়েছি? ডাব্লিউ। ডাব্লিউ যদি আমাদের সামনে আসে XYZ বানাই দিব। ডাব্লিউ, আমি কি নাম বলেছি? ডাব্লিউ গুলো তোমার তুমি কামরা করলে। ডাব্লিউ মার্কা কিছু মৌলবী আছে, এদের মুখে ইসলাম আছে। তাই তো ভাসানী বলছিলেন, এদের মুখের ইসলাম নীল নদের পানি যেমন নীল না, এদের মুখের ইসলাম ও ইসলাম না। ইসলাম হয়তো মাজারের ভিতরে আক্রমণ করতে পারে না, ঠিক কিনা বলেন? শুধু যে ওয়াজ করবো এমন না, যারা আমাদেরকে মিথ্যা অপবাদ দেয় এদেরকে ওয়াশ করবো। আপনি আমারে বাস্তব যা বলার বলেন, গায়ে পইরা ট্যাগ লাগাইবেন, গায়ে পইরা মিথ্যা অপবাদ দিবেন। আমরা যা করি না তা অনলাইনে আমাদেরকে অপবাদ দিয়ে চালাই দিবেন। মনে রাখবেন, এই বাটফারি দিন দেশ, এই বাটফারি দিন শেষ। বাবা শাহজালালের বাংলাদেশ। সাবধান বলে দিলাম। আমরা কি ইমানদার না বেঈমান? কারা কারা ইমানদার? 2 হাত তুলে স্লোগান লাগাবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। নবী ওলি দুশমনেরা হুশিয়ার সাবধান। নবী ওলি দুশমনেরা হুশিয়ার সাবধান। আল্লাহু আকবার বলেন। আমার জীবন মরণ, শিখেন এটা, প্রথম গাইতেছি জীবনে প্রথম। বলেন, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। আল্লাহুম্মা। একটু সামনে আসেন বাবা, জায়গা হচ্ছে না, একটু সামনে আসেন দয়া করে, একটু সামনে আসেন, একটু নাড়াচাড়া দিয়ে আসেন। আপনার ভাইগুলো দাঁড়ায় রয়েছে কুয়াশার মধ্যে। একটু দয়া করে, আমি কিন্তু আপনারা জানেন যে একটা আগে মাইক ধরছি, আপনারা একটু সামনে আসেন, তাইলে আমার ওয়াজ করতে ভালো লাগবে। এবং আপনারা নিজের এলাকার মানুষই তো, আমরা একজন আরেকজনের জায়গা করে দেন, তাইলে বাইরে তো লোক কেবল আসতেছে। আপনারা যদি এখন ব্লক করে দেন তাহলে মানুষগুলো কষ্ট পাবে। আর বিপ্লব করে হ্যাঁ গেছে মনে হয়, ওই যে তুমি ওই পর্দাটা আছে না, একটু পরে দেখে খুলে দিও। সবাই বলেন আল্লাহুম্মা। আসেন, জায়গা হচ্ছে না। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, উত্তর দিবেন আমরা কি ইমানদার না বেঈমান? তাহলে ইমানদারের কাজ আছে না নাই? এক নম্বর আল্লাহকে আমিনু, তোমরা ঈমান আনো, বিল্লাহি আল্লাহর উপরে। আল্লাহ কি দুইজন না একজন? সেজদা পাওয়ার মালিককে। আমরা কি আল্লাহ ছাড়া কাউরে সেজদা দেই? এই জন্য বন্ধুরি আল্লাহর ওলিদেরকে, বুজুর্গদেরকে হাতের মধ্যে চুমা দেওয়া, পায়ের মধ্যে চুমা দেওয়া সুন্নতে সাহাবা। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন সাহাবাদের আদর্শ পালন করতে যাই, তখন একদল মানুষ এটারে সেজদা বইলা চালায়, আমরা তুহমত দেয়। কথা কন ঠিক কিনা? এরা কদম বুঝি বুঝে না, এরা সেজদাও বুঝে না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, এরা সঠিক ইসলাম কায়েম করতে চায় না, ওরা ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। যেই সমস্ত দাপট আমাদের হক দাফন হয়ে যাবে, এই দাপট আমরা ভেঙ্গে দিব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন আমিনু, তোমরা ঈমান আনো, বিল্লাহি আল্লাহর উপরে। এই জন্য এই জায়গা থেকে ওয়াজটা শুরু করলে বুঝবেন আমাদের হায়াতের মালিককে, আমাদের প্রাণ পাখিটা নিয়ে যাবেন কে? আমার কি দরকার আছে কোরআন সুন্নাহর বাইরে কথা বইলা নিজের গলার মধ্যে লানতের শিকল লাগাইতাম? এমন না তো নাই যে আমি একটু জান্না মিথ্যা কথা বললে আমার লাভ হইব। আমি জান্না যদি মিথ্যা কথা বলি, কোরআনের অপব্যাখ্যা করি, আমার কবরের মধ্যে শাস্তি আছে না নাই? এই জন্য আমরা এমন কথা বলি না, সুন্নিরা এমন কথা বলে না যেই কথার দ্বারা মানুষ গোমরা হবে। হুজুর দেখলে মানুষে সালাম দিত, এখন হুজুরার নাম শুনলে ডরা, না জানে কি তাও। এটার একমাত্র কারণ কিন্তু আমরা গায়ে পড়ে একজন আরেকজনের ট্যাগ লাগায় কামড়া কামড়ি করি। এই জন্য যুবক, ইবাদত পাওয়ার মালিক হলো আল্লাহ। আমার বিপ্লবে বলছে হুজুর একটু কোরআন তেলাওয়াত বেশি করবেন। এই জন্য আমি আয়াত দিয়া শুরু করলাম নাতি। এই আল্লাহ বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার মধ্যে মানুষ যাদেরকে কবর দেওয়া হবে, এই কবরের শাস্তি এবং নেক, ভালো এবং মন্দ দেখার ক্ষমতা কাহারও নাই। কিন্তু আমার আল্লাহ বলেন গরু ছাগল যারা আছে তারা কবর আযাব শুনবে, কিন্তু মানুষও শুনবে না, জিনও শুনবে না। কেন? আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কারণ আমার আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর গোলামির জন্য। এই জন্য হাসরের ময়দানে মানুষের হিসাব হবে, কবরের ভিতরে মানুষের শাস্তি হবে, হাসরের ময়দানে জিনের হিসাব হবে। এই জন্য দুইটা শ্রেণীকে কবর আযাব দেখার ক্ষমতা আল্লাহ দেয় নাই, কিন্তু একজনকে আমার আল্লাহ দিছে। ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যারে ইচ্ছা করে, যদিও লোকটা কবরের উপরে থাকে, কবরের ভিতরে কে ভালো আছে মন্দ আছে তিনি দেখতে পারেন। তিনি আর কেউ নয়, তিনি হলো রহমাতুল লিল আলামিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ বলছেন আমি বলি না। মোল্লার কথা শুননা পাগল হয়েন না, আল্লাহর কথা শুনেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে তারে কবরের আযাব দেখার ক্ষমতা দান করে। আমার নবী কবরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর উপরে ঈমান আনো। এখন প্রশ্ন হলো হুজুর আল্লাহকে, আল্লাহ ইজ আওয়ার অলমাইটি অ্যান্ড আওয়ার ক্রিয়েটর। আল্লাহ হলো সর্বশক্তিমান, আল্লাহ হলো সৃষ্টিকর্তা। আল্লাহু খালিকুনা, আল্লাহ আমাদের স্রষ্টা। এখন প্রশ্ন হলো হুজুর
আল্লাহকে জীবনে দেখি নাই, আল্লাহকে জীবনে ধরতে পারি নাই। আল্লাহ কেমন দেখলাম না। ও যুবকের দল, আল্লাহকে দেখতে গেলে কিছু কাজ আছে। সুবহানাল্লাহ কইতেন না? বলা হয়েছে তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি তোমার রবরে দেখতেছ। তুমি যদি তোমার মালিককে দেখতে না পারো, বিশ্বাস করবা তোমার রব তোমাকে দেখতেছে। এ বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছে, প্রমাণ চান আপনারা দেখেন। এই যে একটা মাত্র পর্দা টানাইছে, টানাইতে যাইয়া কতগুলা খুঁটি ব্যবহার করছে। আমার আল্লাহরে চিনতে যান। এখন যদি বলি ডেকোরেটর মালিককে, আপনি নাম বলবেন, মাইকওয়ালাকে নাম বলবেন, লাইটিং আর জেনারেটর দিছে কে নাম বলবেন। এখন আপনারা বলুন আসমানটা বানাইছে কে? আপনি একটা পর্দা টানাইতে যাইয়া কতগুলো খুঁটির ব্যবহার করেছেন, কিন্তু আমার আল্লাহ বিনা খুঁটিতে এত বড় আসমানটা ঝুলাইয়া রাখছে। সুবহানাল্লাহ কই না রে? ওয়াজ বোঝা লাগবে, বাড়িতে নিতে হবে। একটা আসমান থেকে আর একটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। এর মধ্যে একটা আসমান বানাইছে আমার আল্লাহ পাথর দিয়া, আরেকটা আসমান বানাইছে স্বর্ণ দিয়া, আরেকটা আসমান বানাইছে আমার আল্লাহ লোহা দিয়া। এত ভারী ভারী আসমান আমার আল্লাহ উপরে টানায়া রাখছে, একটা খুঁটির ব্যবহার আল্লাহ করে নাই। ও বন্ধুরি, কেমনে মালিক চিনাইতাম? ওই মালিক তোমারে রাত্রে চলার জন্য একটা চাঁদ দিছে, দিনের বেলা তোমাকে চলার জন্য একটা সূর্য দিয়া দিছে, শুধুমাত্র বান্দাদের জন্য। আমার বান্দা চলবে, আমার আল্লাহ সুন্দর একটা জমিন বিছাইছে, আমার আল্লাহ আসমানটা বানাইছে স্তরে স্তরে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াত